এবারের আইফোন 18 প্রো ম্যাক্স কি সত্যি অ্যাপেলের পরের বড় রেভলিউশন হতে যাচ্ছে, নাকি অ্যান্ড্রয়েড যেটা 2-1 বছর আগেই করে ফেলেছে সেটাকেই এবার নতুন বলে দেখাবে অ্যাপেল? যত লিক সামনে আসছে ততই একটা বিষয় পরিষ্কার হচ্ছে, এবার অ্যাপেলের সবচেয়ে বড় বাজি হয়তো ডিজাইনে না, বরং ভেতরের এক্সপিরিয়েন্স। কারণ বাইরে থেকে দেখলে আইফোন 18 প্রো ম্যাক্স প্রায় আগের মতোই, কিন্তু সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভ্যারিয়েবল অ্যাপারচার ক্যামেরা নিয়ে। সহজ করে বললে, ফোনের ক্যামেরা নিজেই বুঝে আলো অ্যাডজাস্ট করবে, ফলে পোর্ট্রেট, লো লাইট আর ডে লাইট সব জায়গাতেই আরো ন্যাচারাল ছবি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড্রয়েডের কিছু ফ্ল্যাগশিপে এমন টেকনোলজি আগে থাকলেও অ্যাপেল ইউজাররা আশা করছে এবার সেটা আরো পলিশড এক্সপিরিয়েন্স দেবে। এআই নিয়েও প্রত্যাশা কিন্তু কম না। সিরি আরো পার্সোনাল হতে পারে, ফটো এডিটিং আরো স্মার্ট হবে, আর অনেক এআই ফিচার ইন্টারনেট ছাড়াই ফোনের ভেতরে চলতে পারে। অ্যাপেল যদি লিক অনুযায়ী এগুলো ঠিকঠাক ভাবে ডেলিভার করতে পারে, তাহলে এআই এর সবচেয়ে বড় শক্তি হতে পারে প্রাইভেসি আর স্মুথ এক্সপিরিয়েন্স। স্পাইডারম্যান মুভি যখন চলে আসছে, তখন হলে দেখতে যাওয়ার আগে স্পাইডারম্যান ফ্যানদের জন্য চালাক নিয়ে এলো আনলিশ ইওর ইনার হিরো টি শার্ট, লিমিটেড এডিশন, তাই এক্ষুনি অর্ডার করুন চালাকের ওয়েবসাইটে। তবে আসল ডিবেট অন্য জায়গায়। আইফোন 17 প্রো ম্যাক্স ইউজাররা কি শুধু এই আপডেটগুলোর জন্য নতুন ফোন কিনবে? কারণ ডিজাইন প্রায় একই আর প্রো মডেলের দামও বাড়তে পারে বলে গুঞ্জন চলছে। তবে মজার ব্যাপার হলো, আইফোন 18 প্রো ম্যাক্স এর চেয়ে অ্যাপেলের ফোল্ডেবল আইফোন নিয়ে বেশি আলোচনা হচ্ছে। অনেক অ্যানালাইসিস মনে করছে এবারের ইভেন্টের আসল হিরো হয়তো ফোল্ডেবল আইফোনই হবে। সব মিলিয়ে এখন পর্যন্ত লিক বলছে আইফোন 18 প্রো ম্যাক্স পুরোপুরি নতুন কিছু দেখাতে আসছে না, বরং অ্যাপেলের লক্ষ্য আগে থেকেই ভালো যেটা আছে সেটাকেই আরো রিফাইন্ড আর প্রিমিয়াম করে তোলা। এখন দেখার বিষয়, লঞ্চের দিন অ্যাপেল সত্যি সবাইকে চমকে দেয়, নাকি এতদিনের লিকই শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হয়।